অন স্ক্রিনের মধ্যে আপনারা যে ভিডিওটি দেখতে পাচ্ছেন, একজন লোক বৃষ্টির মধ্যে ভিজে তারপরে একটি ঠেলা গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। আশেপাশে দামি দামি গাড়ি কিন্তু সেই সিগন্যালের মধ্যে দাঁড়িয়ে আছে, সেখানে বড় বড় লোকেরা বসে আছে, তাদের গায়ে এক ফোঁটা বৃষ্টির ফোঁটা পড়ছে না। তারাও পুরুষ, অন্যদিকে এই লোকটাও কিন্তু পুরুষ। বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে ঠেলা গাড়িটা নিয়ে ঠেলতে ঠেলতে তার শরীরের অবস্থা একরকম ক্লান্ত হয়ে গিয়েছে। এই বৃষ্টির মধ্যে, বাতাসের মধ্যে, শীতে যেন বারবার কাঁপুনি দিয়ে উঠছিল এই লোকটি। তার মনের চিৎকার, তার মনের আহাজারি কেউ হয়তো আপনারা বুঝতে পারবেন না, কেউ আপনারা শুনতে পারবেন না। সারাদিন এইভাবে কঠোর পরিশ্রম করে বাসার মধ্যে দুই বেলা অন্ন জুটিয়ে নিয়ে যায়। ঘরের মধ্যে তার সন্তান, স্ত্রী রয়েছে, যারা শুধু তার দিকে তাকিয়ে আছে, কখন বাবা আসবে, কখন স্বামী আসবে, সবকিছু নিয়ে তারপর রান্না করে আমরা খাবো। বাসার মধ্যে যেভাবে তার স্ত্রী সন্তানের পেটে ক্ষুধা, সেইভাবে এই লোকটার পেটে ক্ষুধা নিয়ে তারপর এইভাবে ঠেলা গাড়ি নিয়ে ঠেলছিল। এরকম একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে যায়। যে ভিডিওটি দেখার পর আমি শুধু ভাবছিলাম, ইনি তো একজন পুরুষ, ইনি তো একজন বাবা। একজন পুরুষের কত কিছু মেনটেন করতে হয়, একজন পুরুষের কাঁধে কতগুলো দায়িত্ব থাকে একবার চিন্তা করে দেখেন। তার নিজের পরিবার চালাতে হয়, মা বাবাকে চালাতে হয়, তার শ্বশুর শাশুড়িকে মাঝে মাঝে দেখভাল করতে হয়, সন্তানদের লেখাপড়া করাতে করাতে তার জীবনটাই যেন শেষ হয়ে যায়। নিজে ছিঁড়া জুতা, ছিঁড়া জামা পরে তারপর সন্তানকে নতুন জামা কিনে দেয়। সন্তানের সুখের জন্য সারাটা জীবন ত্যাগ করে দেয় একজন বাবা। বউকে খুশি করার জন্য সারাটা জীবন এইভাবে কঠোর পরিশ্রম করে যায় একজন স্বামী। দিন শেষে তাদেরকে কোনো ধরনের অধিকার দেওয়া হচ্ছে না, তাদেরকে কোনো ধরনের প্রাধান্য দেওয়া হচ্ছে না। প্রত্যেকটা মানুষ এসে বলছে, আরে পুরুষ মানুষ তো জন্ম নিয়েছেই কাজ কাম করার জন্য, তারা কাজ কাম করে ঘরের মধ্যে অন্ন জুটিয়ে নিয়ে আসবে। আমরা কত কষ্ট করে রান্না বাড়া করছি, কাপড় চোপড় ধোয়াধুয়ি করছি, বাচ্চা কাচ্চা দেখে শুনে রাখছি, পুরুষের চাইতে বেশি পরিশ্রম আমরা করছি। একটি সংসার চালাতে গেলে সেখানে নারী পুরুষ উভয়ের কিন্তু কঠিন পরিশ্রম করতে হয়। সারাটা জীবন তারা স্যাক্রিফাইস করে যায়। কেন স্যাক্রিফাইস করে জানেন? শুধুমাত্র তার সন্তানের জন্য। আর সেই সন্তানগুলো যখন বড় হয়ে যায় তখন মা বাবার প্রতি একটু খেয়াল রাখে না। এখানে আপনারা যে ঠেলাগাড়ি চালিত বাবাটাকে দেখতে পাচ্ছেন, এই বাবাটারও নিশ্চয়ই কোনো সন্তান রয়েছে এবং সেই সন্তানটা আজকে প্রতিষ্ঠিত। হয়তোবা তিনি অন্য কোনো মেয়েকে বিয়ে করে সেদিকে সংসার নিয়ে ব্যস্ত আছে, অন্যদিকে মা বাবার প্রতি একটু খেয়াল তিনি রাখছেন না। সেই সকল সন্তানের উপরে প্রতিনিয়ত মহান আল্লাহ তাআলার তরফ থেকে কিন্তু আযাব নাজিল হতে থাকে। তারা জীবনে যত যাই করুক না কেন, দিন শেষে এর চাইতেও বেশি লাঞ্ছনা পেয়ে তারপর দুনিয়া থেকে তারা বিদায় নেবে। আজকে আপনি আপনার মা বাবার সাথে যা করছেন, আপনার সন্তান আপনার সাথে ঠিক তাই করবে। একবার একটু তার দিকে তাকান। এই বৃষ্টির মধ্যে যেখানে আপনারা ছাতা নিয়ে যাচ্ছেন, আপনার শরীরের মধ্যে যেন বৃষ্টির ফোঁটা না পড়ে। যদি জ্বর এসে যায়, যদি সর্দি ঠান্ডা লেগে যায় আপনার শরীরে, আর সেইখানে এই লোকটা বৃষ্টিতে ভিজে তার শরীরটা দিয়ে পানি পড়ছে, অন্যদিকে সূর্য ওঠার পরে আবারও তার শরীরটা তীব্র রোদের কারণে শুকিয়ে যাচ্ছে। সেই ভিজা জামাই তার শরীরের মধ্যে শুকায়, আবার সেই শুকানো জামাটা শরীরের মধ্যে ভিজে। এইভাবে 12 থেকে 14-15 ঘন্টা তিনি বাইরেই থাকেন, কঠোর পরিশ্রম করেন শুধুমাত্র তার সন্তানদেরকে খুশি করার জন্য। কারণ বাসায় গেলে সন্তান বলবে, বাবা কি আনছো আমার জন্য? বউ বলবে, তুমি কি খাবার আনছো? রান্না কি বসায় দিব? শুধু তাদের মুখের দিকে চেয়ে বাবা নিজের জন্য কিচ্ছু করেনি। আর এরকম একজন বাবার পরিশ্রম আপনারা এইভাবে উড়িয়ে দিচ্ছেন। আপনারা জানেন না একজন পুরুষ কতটা কষ্ট করে সারাদিন বাইরে। মাঝে মাঝে সামাজিক যোগাযোগ মাধ্যমে এরকম দিয়ে একটা ভিডিও ছড়িয়ে যাওয়ার পরে কিন্তু আপনারা সেটা দেখতে পারেন, আদারওয়াইজ ঘরে বসে কোনো নারীরা এটা বুঝতেও পারতেন না। তাই প্রত্যেকটা নারীদের কাছে আমার একটা অনুরোধ, আপনার হাজবেন্ডের সাথে কখনো খারাপ ব্যবহার করবেন না। উনি সারাদিন কতটা পরিশ্রম করে দিন শেষে বাসায় ফিরে আসছেন শুধুমাত্র আপনাদের জন্য। উনি চাইলে পারতো সারাদিন পরিশ্রম করে সেই উপার্জনের টাকা দিয়ে নিজের পেটে কিছু অন্ন জুটিয়ে দিতে, কিছু খাবার খেয়ে তারপর পেটে সান্ত্বনা দিতে। তবে দেখা যায় 5 টাকা দিয়ে একটি কেক, 5 টাকার একটি চা খেয়ে সারাটা দিন তিনি কাটিয়ে দেন। কারণ বেশি টাকা খরচ করে ফেললে যদি সন্তানদের মুখে অন্ন জুটিয়ে দিতে না পারে। আজকে আর কিছু বলার নাই, শুধু একটি কথা বলবো, যারা যারা ভিডিওটা দেখছেন সবাই ভিডিওটা শেয়ার করে দেন। প্রত্যেকটা বাবাদের আজকে মন থেকে স্যালুট জানাই। আপনি যদি একজন সন্তান হয়ে থাকেন, আপনার মা বাবাকে ভালোবেসে থাকেন, তাহলে অবশ্যই আজকের ভিডিওটা শেয়ার করে সবার কাছে এই বার্তাটি পৌঁছে দেন, যাতে করে কেউ তার মা বাবাকে কষ্ট না দেয় এবং সবাই যেন জানতে পারে একজন পুরুষ কতটা পরিশ্রম করে সারাটা জীবন। একজন পুরুষ তার শেষ নিঃশ্বাসটি ত্যাগ করার আগ পর্যন্ত এইভাবেই কঠোর পরিশ্রম করতে থাকে। নিজের জন্য নয়, পরিবারের জন্য জীবনটাই স্যাক্রিফাইস করে দেয়। ইনি একজন পুরুষ।